রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা স্কুল ড্রেসের স্কার্ট নিয়ে চলে এসেছি। তো এটা আমার কাপড় আছে এখানে 1:30। তো এর মধ্যে আমি কাটিং দেখাবো। তো লম্বা আছে, স্কার্টের লম্বা আছে 24 ইঞ্চি আর ওয়েস্ট আছে 27 ইঞ্চি। কাপড়টা আমার 4 ভাঁজে ভাঁজ আছে, তো আমি প্রথমে খুলে নিচ্ছি। আর আমি যে কাপড়টা কাটিং করব, তো যে বিটটা আছে সেই বিটটাতে আমি লেন্থটা নেব। তো এখানে আমার 24 ইঞ্চি লেন্থ আছে। তো ওপর দিকে আমাকে 2 ইঞ্চি, যেহেতু আমি বেল্টের পটি দেবো তার জন্য 2 ইঞ্চি মাইনাস করে নিতে হবে। আর নিচের দিকে আমি 3 ইঞ্চি ফোল্ড করব, তো যাতে পরে ছোট হয়ে গেলে স্কার্টটা বাড়ানো হয়, তার জন্য 3 ইঞ্চি ফোল্ড রেখে দিচ্ছি। তো 3 ইঞ্চি ফোল্ড আর উপরে 2 ইঞ্চি হিসাবে কাপড়টা আমি নেব। তার আগে আমি কোমর পটিটা কেটে নেব। তো আমার চওড়ার দিকে কোমর পটিটা কাটা হচ্ছে না, তো আমাকে এদিকেই কোমর পটিটা নিয়ে নিতে হবে। কোমর পটির জন্য আমাকে, যেহেতু আমি কোমর পটি 2 ইঞ্চি রাখবো, তার জন্য 2 ইঞ্চি ডবল 4 আর আমাকে দুদিকে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো টোটাল আমাকে 5 ইঞ্চি কোমর পটিটা কেটে নিতে হবে। তাই 5 ইঞ্চি মাপ করে দাগ দিয়ে দিয়েছি। এবারে দাগ বরাবর আমি কাটিং করে নেব। এরপরে আমি স্কার্টের নিচের অংশটা কাটিং করব। তো নিচের অংশটা কাটিং করার জন্য আমার 4 ভাঁজে ভাঁজ করে নেব। দেখো 2 ভাঁজ আছে প্রথমে, তারপরে এটা আর এক ভাঁজে ভাঁজ করে নেব। এরপরে আর এক ভাঁজ দিয়ে দিচ্ছি যাতে দেখাতে সুবিধা হবে, তার জন্য। তো ভাঁজটা ছোট হয়ে গেল। এবারে নিয়ে নেব নিচের দিকটাতে আমি 3 ইঞ্চি ফোল্ড করব। তো 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। যদি নিচটা অসমান থাকে তাহলে ওইটা দাগ দিয়ে কেটে সমান করে নিতে পারো। নিচের দিক থেকে যেহেতু আমি ফোল্ড করব, 3 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে সেখানে একটা লাইন টেনে দেবো। তারপরে 3 ইঞ্চির পর থেকে আমি, যেহেতু ওপর দিকে আমার 2 ইঞ্চি বেল্টে যাবে, সেই জন্য 2 ইঞ্চি মাইনাস করে দেবো। তারপরে ওপর থেকে 2 ইঞ্চি মাইনাস করে আমি 24 ইঞ্চি লেন্থটা নিয়ে নেব। তো আর উপর দিকে হাফ ইঞ্চি যেহেতু আমার সেলাই যাবে, তার জন্য হাফ ইঞ্চিও ধরে পরেই কিন্তু আমি নিচ্ছি। তো 24 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে আমার টোটাল মাপটা হয়ে গেল। এবারে আমি যেখানে ফোল্ড করব সেখানে একটা কাট লাগিয়ে দিচ্ছি। আর এ পাশটা আমার জয়েন্ট সাইড আছে, সেটাও আমি কাটিং করে নিচ্ছি। এবারে কাটিং হয়ে গেল। এবারে আমি তো 4টে পার্ট বেরিয়ে গেল। এবারে চলে আসবো কোমরটাতে। তো আমার কোমর আছে এখানে 27 ইঞ্চি। তো আমি দুদিকে 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেব, নিয়ে টোটাল আমি 29 ইঞ্চি নিয়ে নেব। তো আমি এভাবে ফিতেটা মেপে 29 ইঞ্চি নিয়ে নেব, নিয়ে সেখানে দাগ লাগিয়ে কাপড়টা কাটিং করে নেব। আর এটাতে আমি বাকি যে কাপড়টা থাকবে সেটাতে আমি বেল্টে যে ঘরগুলো করা হয় সেই ঘরটার কাপড়টা নিয়ে নেব। আর আমি হুক পট্টির যে ঘর করব সেই কাপড়টা ওটাতেই হয়ে যাবে। এবারে তো 4টে পার্ট হয়ে গেছে। তো এবারে চলে আসবো সেলাইয়ে। তো এটা আমার বেল্টের যে ঘর করব তার জন্য। আর বেল্টটাতে আমি পেস্টিং পেপার লাগিয়ে নিয়েছি 2 ইঞ্চি হিসাবে। আর পকেট করব তার জন্য পকেটের আমি টোটাল লেন্থ নিয়ে নিয়েছি 11.5 ইঞ্চি। ওপর দিকে হাফ ইঞ্চি সেলাই যাবে, মাঝে আমার গ্যাপ থাকবে পকেটের 5 ইঞ্চি, আর নিচের দিকটা 6 ইঞ্চি। আর এদিকে আমি হাফ ইঞ্চি করে নিয়ে টেনে নিয়েছি, আর এদিকে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তো এবারে আমি যে বেল্টের জন্য যেটা ঘর তৈরি করব তার জন্য কাপড়টা এভাবে ডবল করে ভাঁজ করে নেব, যাতে ফুপিগুলো ভিতর দিকে ঢুকে যায়। তো তারপরে এদিকে লম্বা সেলাই দিয়ে দেবো, আর ওইটা ঘুরিয়ে আর একটা পাশে সেলাই দিয়ে দেবো। তাহলে আমার বেল্টের
ঘর করার ফিতেটা তৈরি হয়ে গেল। এবারে পকেটের জন্য যে আমি গোলাই দেবো সেটা এরকমভাবে গোলাই দিয়ে এক্সট্রা যে অংশটা থাকবে সেটা কাটিং করে নেব। তো আমার পকেটের কাপড়টা আলাদা হয়ে গেছে, যেহেতু আমার কাপড়টা তো এখানে পকেটটা আসেনি। এবারে পকেটটা লাগাবার জন্য প্রথমে যে পার্টটা নেব সেটা সামনে পার্টে থাকবে, সামনে পার্টটার দিকে পকেটটা বসবে। একইভাবে আমি দাগ দিয়ে দিলাম 1/2 ইঞ্চি ছেড়ে 5 ইঞ্চি নিয়ে। তারপরে পকেটে দুটো পার্ট আছে, তো একটা পার্ট আমি এখানে প্রথমে এমনি করে নিয়ে নেব, তারপরে যে আমি দাগ দিয়েছি সেই দাগ বরাবর সেলাই করে নেব। এটা পকেটের কাপড়টা উপরে রাখবো আর যে আমার ঘেরের কাপড়টা আছে সেটা নিচে থাকবে। তো যেমনভাবে আমি দাগ দিয়েছি ওই দাগে দাগে আমি সেলাই করে নিয়ে দু সাইডে দুটো কাট লাগিয়ে দেবো, তাহলে কাপড়টা আমার ফোল্ড করতে সুবিধা হবে। এরপরে এই আমি যেমনভাবে ফোল্ড করছি এভাবে ফোল্ড করে নিয়ে ফোল্ডের ওপরে একটা সেলাই দিয়ে দেবো, তাহলে ওখানে কাপড়টা বসে যাবে। এরপর পকেটের যে আর একটা অংশ আছে সেইটা ওই পকেটটার সঙ্গে এভাবে প্রথমে দেখে নেব যে কোন দিকটা সোজা আর উল্টো দিক। তো আমি প্রথমে কাপড়টা সোজা দিকে সেলাই করে নেব পকেটের সঙ্গে যেটা আমি অ্যাটাচ করছি, তারপরে কাপড়টা উল্টে দেবো। তাহলে উল্টে দিলে আমার যে সেলাইটা থাকবে সেটা ভিতরে থেকে যাবে। তার উপরে একটা এবারে রাফ একটা সেলাই দিয়ে দেবো। তাহলে আমার পকেটের যে জয়েন্টটা থাকলো সেটা ভিতরে থেকে গেল। এবারে সামনে পাটে পকেটটা হবে সামনের পাটের সঙ্গে ভিতর দিকে, তাহলে তার সঙ্গে আমি কাপড়টা প্রথমে একবার সেলাই দিয়ে দেবো পকেটটার সঙ্গে, যাতে আমার সেলাইটা থেকে যায়। এরপর পিছন পাটটা নেব, নিয়ে এর ওপরে রেখে নিচ থেকে একদম জয়েন করে দেবো লম্বা করে সেলাই দিয়ে। আর পকেটের যে আমি এখানটা কাট করেছি সেইখানটা এমনভাবেই সেলাই দেবে যাতে সেইটা সেলাই না পড়ে, সেইটার গায়ে গায়ে একদম সেলাইটা কিন্তু পড়ে। ওইটা কিন্তু একটু দেখে সেলাই দেবে, নয়তো ওইটার উপরে সেলাই পড়ে যাবে। তো এইভাবে তাহলে দুটো পাট আমার জয়েন্ট হয়ে গেল এবং পকেটটা তৈরি হয়ে গেল। দেখো কত সহজেই স্কার্টে পকেট দিতে হয়। তাহলে এখানে আপনাদের শেখা হয়ে গেল। এর ওপরে এবারে একটা আমি সেলাই লম্বা করে দিয়ে দেবো। দুটো পার্ট জয়েন্ট হয়ে গেলে এবার আমি যে কুচিগুলো দেবো, তো আমার যে কুচিগুলো আমি কিভাবে দেবো, তো যত আমার ঘের আছে কোমরের সঙ্গে মাইনাস করে দেবো, তারপরে যে আসবে তার সঙ্গে কোমরের মাপটা আমি ডিভাইডেড করে দেবো। তো আমার এখানে ওইভাবে ডিভাইডেড করে এসেছে 3.25 ইঞ্চি, তো আমি 3.25 ইঞ্চি হিসাবে প্লেটগুলো দিয়ে দেবো। তাহলে অমনি করে হিসাব করে প্লেটগুলো দিলে কি হবে, তাহলে আপনাকে আর পরে খুলতে হবে না, একবারেই আপনার প্লেটগুলো পড়ে যাবে। এবারে ওইগুলো এইভাবে প্লেটগুলো দেওয়ার পর আমি ওগুলোতে পিন লাগিয়ে দিতে পারেন, তাছাড়া এভাবে প্রেস করে আপনি কাপড়ের প্লেটগুলো বসিয়ে নিতে পারেন। আর ওপরে এভাবে যে আমি কোমরের বেল্টটা রেখেছি সেটা বেল্টটা দিয়েও সমান করে দেখে নেবে যে আমার বেল্টটা সঙ্গে ঘেরটা সমান এসছে কিনি প্লেটগুলো দিয়ে। যদি কম বেশি থাকে তাহলে একটু কম বেশি করে ওগুলো প্লেটগুলো ছোট ছোট করে
কোমরের বেল্টের সঙ্গে মাপ করে নেবেন। তারপরে আমি এখানে পিনগুলো খুলে স্টিচ লাগিয়ে দিলাম। এবারে আমি যে বেল্টের সঙ্গে যে পরার লেগে যে ঘর করব সেই ঘরগুলো প্রথমে আমি পকেটের কাছে একটা দিয়ে দেবো, তারপরে 5 ইঞ্চি দূরে দূরে দুপাশে দুটো, টোটাল আমার 5টা বেল্টের ঘর হবে। তো আমি প্রথমে সেগুলো আমি যে দাগ দিয়েছি সেই দাগে দাগে সেলাই করে নেব। আর যখন আমি সেলাই করব তখন নিচের আমার স্কার্টেরটা সোজা দিকে থাকবে। এরপর বেলটা যে আমি পেপার দিয়েছি সেটাতে 1/2 ইঞ্চি ধরে আমি সেলাই করে নেব। এটা আমার ফ্রন্টের সঙ্গে অ্যাটাচ হবে। আর যে খোলা অংশটা আছে সেটা আমার পিছনের সঙ্গে হয়ে যাবে। তো প্রথমে আমি স্কার্টের ঘেরটা পিছনে রাখবো আর বেলটা সোজা করে রেখে দুটো একসঙ্গে অ্যাটাচ করে নেব। তারপর এভাবে উল্টে দেবো, নিয়ে তাহলে ঘেরটা সোজা দিকে হয়ে গেল। এবারে সমান করে তার আগে যে দু ধারটা আমার খোলা আছে সেইগুলো আমি উল্টো করে যে এক্সট্রা আমি নিয়েছিলাম তা 1/2 ইঞ্চি ধরে সেইগুলো সেলাই করে নেব। তাহলে আমার কোণগুলো ভেতর দিকে থেকে যাবে। তারপরে ওইটা কাঁচির সাহায্যে কোণটা কেটে পরে এভাবে কোণটা বার করে নেব। তাহলে এতে ফিনিশিংটা ভালো আসবে। এবারে উপরে একটা সেলাই বরাবর দিয়ে দেবো। তাহলে আমার ভিতরে যে কোমরের বেল্টের সঙ্গে সেলাই করেছি সেটা আমার ভিতরে থেকে গেল। এটা অনেকটা যে সেলাইটা দিচ্ছি যেমন সায়া সেলাই হয় তেমনি সায়া সেলাইয়ের মতন এই সেলাইটা পড়বে। তো এইভাবে লম্বা করে গোটাটা একটা স্টিচ দিয়ে দিলাম। এরপরে যে বেল্টের ঘরগুলো করেছি সেই বেল্টের ঘরগুলো যখন ওপরটাতে আমি সেলাই দেবো তখন বেল্টের ঘরগুলো ওর সঙ্গে আমি অ্যাটাচ করে নেব। তো দেখে নেব আর বেল্টে যতটা আমার রাখবার আছে ততটা রেখে বাকিটা কাটিং করে দিয়ে এরকম কিনারা বরাবর বেল্টের ফিতেগুলো লাগিয়ে নেব। এভাবে আপনারা স্টিচিং করবেন তো দেখবেন আপনাদের স্টিচিংয়ের ফিনিশিংটাও ভালো আসবে। আর এরকমভাবে কাটিং করে কুচির মাপটা অবশ্যই কিন্তু এভাবেই বার করবেন, তাহলেই কিন্তু আপনাদের খুব কম সময়ে সহজেই স্কার্ট সেলাই হয়ে যাবে। তো আমার বেলটা হয়ে গেল অ্যাটাচ। এবারে নিচের দিকটা যেহেতু আমি 3 ইঞ্চি ফোল্ড করবার জন্য রেখেছি তো প্রথমে কিছুটা অংশ ছেড়ে দেবো, তারপরে 3 ইঞ্চি মেপে নিয়ে 1/2 ইঞ্চি মতো ভিতরে ফোল্ড করে লম্বা করে গোটাটা সেলাই দিয়ে দেবো। আপনারা এটা 3 ইঞ্চি হিসাবে প্রথমে প্রেস করে নিতে পারেন, না ছাড়া যখন ফোল্ড করবেন তখন 3 ইঞ্চি মেপে মেপে করবেন, তাহলে কি হবে সেলাইটা কিন্তু একদম সোজা হবে। এবারে গোটাটা সেলাই হয়ে গেল। এবারে আমার সাইডে যে জয়েন্ট আমার হয়নি এক ধারটা, এবারে জয়েন্টটা করে নেব। এটা আমি আগে জয়েন করলাম না এই কারণে, তাহলে আমি যে ফোল্ড করব নিচেটা তখন আমার সেলাইটা ভিতরে বাইরে থাকবে। আর এটা আমি আগে জয়েন করার পরে ফোল্ড করলে ওখানের আমার অংশটা সেলাই যেটা খোলা থাকবে সেটা ভিতরে থেকে যাবে। আর উপর থেকে আমি কোমরের বেল্ট থেকে 5 ইঞ্চি নিচ অবধি সেলাইটা দেবো। ওখানে 5 ইঞ্চি মতন আমি খোলা রাখবো, তাহলে খোলা পড়া করতে সুবিধা হবে। এবারে তাহলে আমার জয়েন্টও হয়ে গেল। এবার নিচে যে অংশটা আমার খোলা আছে ওই অংশটা এভাবে কাপড়টা যে সেলাই করেছি সেটা দুদিকে পাট করে নিয়ে 1/2 ইঞ্চি মুড়ে সেলাই করে দেবো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, রেডি হয়ে গেল স্কার্ট। এবারে আমি হুকগুলো লাগিয়ে নেবো আর হুকের যে ঘরটা করব সেইটা করে নেব। তো সেইটা আমার স্কিপ হয়ে গেছে,
ওইটা আমি ওই জন্য আপনাদের দেখাতে পারিনি হুকের ঘর করাটা। এই যে অংশটা আছে এই অংশটাতে আমি হুকের ঘরটা করব। তো দুপাশটা এরকমভাবে মুড়ে নেব, তারপরে 1.5 ইঞ্চি হিসাবে এরকম করে ভাঁজ করে করে হুকের ঘরটা করে নেব। এই যে আমার স্কার্টটা রেডি হয়ে গেল। দেখুন কত সহজেই কাটিং এবং স্টিচিং আপনাদের দেখালাম। আজকের মতন এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা